পবিত্র ঈদুল আজহা উদযাপন শেষে ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। পরিবারের সঙ্গে আনন্দমুখর দিন কাটিয়ে আবারও ছুটতে হচ্ছে কর্মব্যস্ত নগর জীবনের দিকে। সড়ক এবং নৌপথে স্বস্তি থাকলেও ট্রেন পথে যাত্রীদের অভিযোগের সুর। মোহাম্মদ শাহজাহান ক্যামেরায় বিস্তারিত, নূর মোহাম্মদ ভূঁইয়া রিপোর্টে। ছুটি শেষে ঈদের আনন্দ আর গ্রামের স্মৃতি বুকে নিয়ে রাজধানীতে ফিরছে কর্মজীবী মানুষ। হাতে লাগেজ, চোখে ক্লান্তি, তবুও সামনে এগিয়ে চলার তাড়া যেন সবাইকে তাড়িয়ে বেড়াচ্ছে। দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে লঞ্চে ঢাকায় ফেরা যাত্রীরা বলেন এবারের ঈদ আনন্দের কথা। অন্যান্য বছরের মতো এবছর লঞ্চে তেমন একটা ভিড় হয় নাই। লঞ্চে উঠতে তো ভালোই লাগে, কিন্তু একটু ভয় হয়। লঞ্চে ব্যাক করলাম, ভালোই কাটছে ঈদ। সড়ক পথে যাত্রায় ভোগান্তি থাকলেও ফিরতি পথে স্বস্তির কথা জানান এই পথের যাত্রীরা। আলহামদুলিল্লাহ ঈদ ভালোই কাটছে, সবাই মিলে আমরা সবাই একসাথেই কাটাইছি আর কি। জ্যাম তেমন হয় নাই, রাস্তাও খুব ভালোই ছিল ময়মনসিংহের। তবে দায় ঠেকল ট্রেনে, টিকিট কালোবাজারি সহ নানা অভিযোগ যাত্রীদের। টিকিট ছাড়া অনেক মানুষ ছিল, আমরা টিকিট দিয়েও কোনো সুবিধা পাইনি। হ্যাঁ, এবার ঈদ যাত্রা অনেক ভালো, তবে যে টিকেটের এগুলা অনেক বেশি। পরিবারের সাথে ঈদ কাটালাম, তো জার্নিটাও খুব ভালো ছিল, একটু ভিড় ছিল। দায় স্বীকার করতে নারাজ স্টেশন ম্যানেজার, বলেন নির্বিঘ্নেই হচ্ছে ঈদ যাত্রা। প্রায় প্রতিটি ট্রেনেই অতিরিক্ত কোচ সংযোজন করা আছে। আমরা চেষ্টা করছি যে আমাদের যাত্রীরা যাতে সহজে আসা যাওয়া করতে পারে নিরাপদভাবে, এবং এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। ঈদের আনন্দ শেষ, এখন জীবন যুদ্ধ শুরু। পরিবার ফেলে ফিরে আসা বেদনা সবার চোখে মুখে যেন স্পষ্ট। নারীর টানে বাড়ি ফেরা, কর্মের টানে জীবিকায় ফেরা, এটাই হলো জীবন। কিন্তু এ ছোট্ট সময়ে যে অনুভূতি লুকিয়ে থাকে তা ভাষায় প্রকাশ করার মতো না। আগামীতে ঈদ আনন্দ আরও সুন্দর হবে, এমনটাই প্রত্যাশা সকলের। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন।